প্রথম দিকেই জামাত কিন্তু বলেছিল আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম। এই যে ক্ষমা করে দিলাম, তারা আওয়ামী লীগ কিন্তু ক্ষমা চায়নি। এই যে গায়ে পড়ে ক্ষমা করে দিলাম, এখানেই কিন্তু ভোটের রাজনীতি। আগামীকালকেই যদি আওয়ামী লীগ আবার ইলেকশনে আসে, তাহলে কিন্তু রেশিও আবার চেঞ্জ হয়ে যাবে। আর বাংলাদেশে কোনো রেশিও চিরস্থায়ী না। ভোটের বেলায় জামাত হঠাৎ একটা ভালো রেশিও পেয়েছে, যদি আমি আগে বলেছি একটা দল অনুপস্থিত, সেই অনুপস্থিতিতে সুযোগ নিয়ে সেখানে সেটা যা পাওয়ার কথা ছিল তাদের পাওয়ার কথা ছিল না, কিন্তু তারা পেয়েছে। সেইখানে এনসিপি এই প্রথম ইলেকশনে এসেছে। তো এনসিপি এটা বলতে পারে এই কারণে যে ইয়াংরা 5ই আগস্টকে সম্পন্ন করেছে, সামনের কাতারে নেতৃত্ব দিয়েছে। সেই ইয়াংরা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, 5 কোটির মতো তরুণ ভোটার, যে ভোটাররা একদিকে করে ফেলতে পারে একটা দেশকে। সেইখানে আপনার তারা যে কথাটা বলছে তাদের কথার যুক্তি আছে। এখন যুক্তি খণ্ডনের জামাত যদি অস্বীকার করে, তাহলে যুক্তি খণ্ডনের দায়িত্ব জামাতের, এটা আমাদেরও না, এনসিপিরও না। যুক্তি খণ্ডায় উনি প্রমাণ করুক যে ওনাকেই বেশি মানুষ পছন্দ করে বা ওনাদেরকেই বেশি মানুষ ভোট দিয়েছে। আমি মনে করি যে এটা দুইটা নতুনত্ব, এক নতুন দল সঙ্গে অ্যাড হয়েছে, 2 নতুন ভোট সঙ্গে অ্যাড হয়েছে। তো নতুন দল এটা আশা করতেই পারে, কথা বলতেই পারে, অধিকার রাখতেই পারে। সেইখানে জাস্টিফাই করার দায়িত্ব যাদেরকে নিয়ে কথা বলেছে তাদের। আওয়ামী লীগ যে সমস্ত বাংলাদেশে যা করেছে টর্চার, সেই টর্চারের ফলাফল 5ই আগস্ট আসার পরে আওয়ামী লীগের যখন বড় বড় নেতারা পালিয়েছে, মাঝারি নেতারা পালিয়েছে, তখন বিএনপি স্বাভাবিক, বিএনপি সারা দেশব্যাপী মামলা করেছে। বিএনপি একটা তৃণমূল পর্যন্ত সংগঠন, আওয়ামী লীগও তৃণমূল পর্যন্ত সংগঠন। তারা সবাইকে ওই জায়গায় চিনে, যে কারণে মামলাগুলো হয়েছে। জামাত কিন্তু কাউকে মামলা করে নাই, আপনি খেয়াল করেন। জামাত মামলা করে নাই, নাম্বার 1। নাম্বার 2, জামাত আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় আপনার দেখভাল করেছে। যার বাসায়, যে আওয়ামী লীগের বাসায় পুরুষ ছিল না, তাদের বাসায় বাজার পাঠিয়েছে, তারা কি খাচ্ছে, যে পুরুষগুলো, যে নারীগুলো পালিয়েছে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছে। তো এটার কিন্তু একটা ভ্যালুজ আছে, আমি বা আপনি এটা ফেলে দিলে হবে না। সেই ভ্যালুজে জামাতের ভোট কিছু বাড়তে পারে আমি মনে করি ব্যক্তিগতভাবে। যদি আওয়ামী লীগের সভানেত্রীও বলে যে তুমি ভোট দিও না অমুক মার্কায়, তখন ওই মানুষটা কি বলবে যে তুমি তো আমাকে ফেলে চলে গেছো, আমি যে বিপদে পড়ছি, আমি যে এখন বেঁচে আছি, আমি কারো দয়ায় বেঁচে আছি, যাদের দয়ায় বেঁচে আছি তাদেরকেই তো আমি আমার পাশে আমি এখন দেখতে চাই। এটা ভাবতে পারে, না বললেও ভাবার ভেতরের কথা। সেখান থেকে তারা ভোট দিয়েছে বা দিতে পারে এই ভোটগুলা। আপনি দেখেন আগামীকালকেই যদি আওয়ামী লীগ আবার ইলেকশনে আসে, তাহলে কিন্তু রেশিও আবার চেঞ্জ হয়ে যাবে। আর বাংলাদেশে কোনো রেশিও চিরস্থায়ী না। কি আপনার এই ভোটের এদের রেশিও, কি আপনার নারীদের ব্যাপার, আপনি দেখেন এক সংসদে বেশি নারী আসন পেয়েছে, তো আরেক সংসদে নাই, এইবার মাত্র 7টা এরকম। তো সেই জায়গায় আপনার জামাত এই ভোটগুলা পেয়েছে। তো এই ভোটগুলা তার চিরস্থায়ী ভোট না। আমি আবারও বলছি, আরেকটা জিনিস বলছি, জামাতকে আমি ওপেন আপনাকে বলি, 2টা উদাহরণ দিই। একটা হচ্ছে যে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রথম দিকেই জামাত কিন্তু বলেছিল আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম। এই যে ক্ষমা করে দিলাম, তারা আওয়ামী লীগ কিন্তু ক্ষমা চায়নি। এই যে গায়ে পড়ে ক্ষমা করে দিলাম, এখানেই কিন্তু ভোটের রাজনীতি, সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করার। তো সাধারণ আওয়ামী লীগের দৃষ্টি আকর্ষণ করেছে ওইখানে। তারপর আরেকটা কথা, জামাতের সেক্রেটারি জেনারেল মানে তাহের সাহেব যে আসন থেকে দাঁড়িয়েছে, ওইটাও সম্ভবত মুজিবুর রহমান সাহেবের ছিল, আওয়ামী লীগের। উনি বক্তব্যে বলেছেন যে আপনারা আগে মুজিবুর রহমান সাহেবকে ভোট দিতেন, ঠিক আছে, এখন উনি নাই, আপনারা আমাকে ভোট দিবেন। আবার মুজিবুর রহমান সাহেব যখন আসবে আপনারা তাকে ভোট দিবেন। এই যে এটাতে গ্রামে বলে মাইলি ঝিয়েলি পেঁচাল, বুঝছেন, হিসেবে বেছে নেওয়া। হ্যাঁ, এই যে বলেছে, এগুলো কিন্তু নর্মাল বলে নাই, মাইকে মঞ্চে রাজনৈতিক আপনার ইলেকশনের বক্তৃতায় বলেছে। তো এই যে বলাটা, এগুলাও একটা কাজ করেছে যার এলাকায়।
তারা তো পাশ করেছে আমরা দেখলাম। তো এই যে পাশ করার অর্থটা এরকম হতে পারে, আমার কাছে এটাই সাধারণভাবে মনে হয় জামাতকে আওয়ামী লীগ ব্যবহার করেছে। তবে জামাত অনেককেই ব্যবহার করেছে, বিএনপির ঘাঁটির মধ্যেও হাত দিয়েছে, বিএনপির নারীদের মধ্যেও হাত দিয়েছে বেহেশতের টিকিট বেচার কথা বলে। তো কিন্তু একটা জায়গায় পারে নাই, সেটা হলো হিন্দুদের জায়গায়। আমাদের যে সনাতনী ধর্ম, সেই তাদেরকে কোনোভাবেই জামাত খুশি করতে পারে নাই। তাদের মনোনয়ন দিয়েছে, তাদের জামাতের কমিটি বানিয়েছে, তারপরেও আমি বলবো যে অনেকের চেয়ে তারা বুদ্ধিমান। আওয়ামী লীগ যখন জামাতকে ব্যান করেছিল, তখন এই জামাতরা তারা কিন্তু যেখানে যে জয়েন করেছে, বিএনপিতে করে নাই, তারা আওয়ামী লীগে জয়েন করেছে। আপনি খেয়াল করেন কুষ্টিয়া, ভেড়ামারা, পাবনা, এই জায়গাগুলোয় তো ওরা বেশি ছিল। ওখানে কিন্তু এক পোষণ ঝাঁকে ঝাঁকে আওয়ামী লীগের সাথে মিশে গিয়েছে, ঢাকায় মিশে গিয়েছে। এবং গুপ্ত রাজনীতি জামাত কিন্তু আওয়ামী লীগের সাথে বেশি করেছে। অবশ্যই বিএনপিটা ওপেন হয় নাই, বিএনপি যদি কোনোদিন এরকম আওয়ামী লীগের মতো গতি হয় তখন ওপেন হবে। প্রকাশ্যে বিএনপির সাথে জোটে ছিল। প্রকাশ্যে জোটে থাকা এক জিনিস, আর নিজের সন্তান অন্যের ঘরে ঢুকায় দেওয়া অন্য জিনিস। আপা, জোটে আজকে আপনার সঙ্গে আমার মিললো, আমি জোট করলাম। জোট একটা নির্ধারিত কোনো 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 শর্ত নিয়ে জোট হয়, লক্ষ্য নিয়ে জোট হয়, যে আমি আপনি একসাথে নির্বাচন করব, এই এই আমাদের প্ল্যাটফর্মে এটা এটা থাকবে। কিন্তু আপনার আমার সন্তানকে ঢুকায় দেওয়া, আপনার কোকিলের সন্তান কাক মানুষ করবে, সেটা কখন হয়? যখন আমি অপারগ, যখন আমি মনে করি তার সমস্ত খবর আমার চাই, যখন আপনার এই ধরনের, এটা এক ধরনের মুনাফিকি। আমি জানি না যে রাজনীতিতে, রাষ্ট্রে, রাষ্ট্রবিজ্ঞানে মুনাফিকিটার কোনো প্রাধান্য আছে কিনা আমি পড়ি নাই। আমি তো আর সব জানতা না। আমার কাছে তবে ভালো ঠেকে না। ঠিক তেমনই আমি এমনও শুনেছি যে বাম সংগঠনগুলোতেও আছে তাদের হাত, তাদের ডান বাম মধ্যপন্থা সবখানেই আছে। তো এটা তো ডেঞ্জারাস একটা।